সারা জীবন জানাজার বিরুদ্ধে, সারা জীবন আল্লাহর বিরুদ্ধে, সারা জীবন নবীর বিরুদ্ধে, মৃত্যুর পরে ওদের জানাজা বাংলাদেশে বয়কট করতে হবে, সর্বসম্মতভাবে ওদের জানাজা চলবে। এখন এই নাস্তিকের জানাজা নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ মসজিদে। ইমাম সাহেব বরিশালের মানুষ, উনি আগেই জানতে পারছে, উনি লঞ্চের টিকিট কেটে আগেই ভাগছে, লাগলে ইমামতি যাক, নাস্তিকের জানাজা নাই। আল্লাহু আকবার। লোকেরা মুয়াজ্জিন সাহেবকে চিরুনি তালাশ করে খুঁজে পায় না। আরে মুয়াজ্জিন হুজুর গেল কই? লোকেরা খুঁজে পায় না। শেষমেশ খাদেম সাহেবকে ধরে আল্লাহু আকবার বলে লাশের সামনে দাঁড় করে দিছে। কোনো রকম খাদেম সাহেব জানাজা পড়াই দিচ্ছে। আল্লাহু আকবার। লোকেরা ধরছে, ব্যাপার কি? আপনি নাস্তিকের জানাজা পড়লেন, আপনাকে জবাব দিতে হবে। খাদেম বিপদে পড়ছে, কয় মাফ চাই, দোয়া চাই, জানাজা পড়াইছি, অজু করি নাই। কি করি নাই? জানাজা পড়াইছি, অজু করি। কপাল যদি খারাপ হয়, অজু ছাড়াও জানাজা হয়। রব্বুল আলামিন যেই দল করি না কেন, আমাদের মূল পরিচয় মুসলিম, সেইটার উপরে প্রতিষ্ঠিত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে নবীরা কখনো কবি হয় না, কারণ কবিদের কথার ভিতরে এলেমনে থাকে, আবেগী কথা থাকে। যেমন এক কবি, সে তার প্রিয়তমা প্রেমাস্পদের ভালোবাসার কবিতা লিখতে গিয়ে বলছে, ওহে প্রিয়তমা, আকাশের চাঁদ এনে তোমার একেবারে মাথা কপালে টিপ বানাবো, আকাশের তারকা এনে তোমার কানের দুল বানাবো। আচ্ছা, লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হলো, আকাশের চাঁদটা এনে প্রিয়তমার কপালের টিপ বানানো যাবে? আকাশের তারকা এনে কি কানের দুল বানানো যাবে? তাহলে বোঝা গেল কবিরা যা বলে সব কিছুর সাথে বাস্তবতার মিল থাকে। কিন্তু নবীরা তো এমন হলে হবে না। নবীদের কথার ভিতরে কোনো বৈপরীত্য থাকলে হবে না। নবীরা যা বলে সব বাস্তব কথা বলে, আর নবীদের কথাগুলি সব কার কথা? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, একটি কথাও নবীরা নিজের পক্ষ থেকে বলে না। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু বলে নবীরা সব কথাগুলি রবের পক্ষ থেকে। হযরত ওমর তিনি ভাবতেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এত সুন্দর করে পড়তেছেন, মনে হয় তিনি কবি হয়ে গেছেন। কবি ছাড়া এমন চমৎকার করে তো পড়া যায় না। আবার ধামরার ভাইরা, ডাউটিয়া কালামপুরের বন্ধুগণ, এটা কোরআনের মুজিজা। আপনি যদি কোরআনটাকে লাগাতার পড়তে থাকেন তারাবির মতো করে, মনে হবে আপনি যেন প্রবন্ধ পড়তেছেন। কিন্তু আপনি যদি এক আয়াতের পর আরেকটি আয়াত যদি আপনি ভেঙ্গে একটু থেমে পড়েন, মনে হবে আপনি যেন কবিতা পড়তেছেন। আমার দিকে লক্ষ্য করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা আয়াতের শেষে দাল আছে না নাই? আরো জোরে বলেন। এরপরে আপনি সূরা রহমান পড়তে লাগবেন, সেই জায়গায় মিল আছে। ভেঙ্গে পড়লে মনে হবে কবিতা। আর রহমান আল্লামাল কোরআন। পড়েন না, সকলে পড়েন। আর রহমান আল্লামাল কোরআন।